আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বে করিম, যে মহান প্রতিপালক, যে মহান মালিক আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় আবারও স্বাধীনভাবে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে করিম করে দিয়েছেন, সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যার উপর দরুদ পড়া প্রত্যেকটা মুমিনের দায়িত্ব উম্মত হিসাবে। সেই সুবাদে যে ব্যক্তি যতটা দরুদ পড়বে, আল্লাহ তাআলা রাসূলের সাথে ততটা মহব্বত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সকলে দিল থেকে মহব্বত নিয়ে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের লক্ষ হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের উপরে উস্তাদের মুখ থেকে কিছু শোনা, নিজে পড়ে কিছু বুঝে শুনে আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, বর্তমান যে সময় আমরা এখন আছি, আলহামদুলিল্লাহ বলেন। কিছুদিন পূর্বে এখন যেভাবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, কিছুদিন পূর্বে এই স্বাধীনভাবে কথা বলতে পারত না মানুষে। জালেমের জুলুমের চূড়ান্ত সীমা পার করে দিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত করণ করে নিয়েছিল। এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জুলুমের মুক্তি যাদের মাধ্যমে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটাই শুরু না, এটা শুরু হয়েছে সেই 5ই মে থেকে 2013 সালে। হাজার হাজার আলেম ওলামাদেরকে নির্বিচারে প্রাণ নিয়ে নিয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, আজ অবধি তার কোনো বিচার হয় নাই। ওখান থেকেই শুরু। এরপরে আস্তে 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 শেষ 2024। এই সময় ছাত্র জনতার উদ্যোগে আল্লাহ তাআলা দেশকে স্বাধীন করার তারা পরিপূর্ণ একটা ইচ্ছা, যে মানুষকে এই জুলুমের ভিতরে আর কত জুলুম সইতে 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 মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আল্লাহ তাআলা ছাত্রদের তরতাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ছাত্র জনতা তা না, এই আন্দোলনের ভিতরে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধ আরও যারা আছেন, বিশেষ করে আলেম সমাজে 76 জন আলেম, 14 জন হাফেজে কোরআন, আর বাকি সবগুলো আলেম, এরা এই নিজের তরতাজা রক্ত ঢেলে দিয়েছেন স্বাধীন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের শাহাদাতকে কবুল করেন, জোরে বলেন আমিন। এবং যতদিন থাকবো, জীবনে যতদিন প্রাণ থাকবে, যেই মানুষ যারা রক্ত দিয়েছে দেশ স্বাধীনের পক্ষে, এদের জন্য প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব তাদের এই স্বাধীনতার ঘোষণা অকপটে স্বীকার করে নেওয়া। সুবহানাল্লাহ। এরা যারা কার্পণ্যতা করবে, অস্বীকার করবে, বা তাদের এই স্বীকৃতি দিতে যারা কার্পণ্য করবে, ওরা আসলে মানুষ কিনা আমার সন্দেহ লাগে। জালেমের জুলুমের রোলার আমার উপরে চলেছে। নিরপরাধ আলেম ওলামাদেরকে শুধু হক কথা, কোরআনের কথা বলেছে বিদায় তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। আমি ছোট মানুষ, প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেই জায়গাতে মানুষ, ওই জায়গাতেও জালেমের জুলুম চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জালেমের কাতারে জুলুমের শিকার হতে যেন ভবিষ্যৎ আর না দেয়, এই জন্য সকলকে সোচ্চার থাকতে হবে। এখন থেকে যারা জালেম জুলুম করবে, এদের জুলুমের প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে। আমরা এখন আছি হলে নিজের ভালো আছে তো ভালো, আমি কোনো ঝামেলার ভিতরে নেই, ডাক দেয় বাদ করবো, রাস্তা দিয়ে সোজা রাস্তায় হাঁটবো, এই টাইপের মানুষকে বড় বিপদ। আপনার সামনে জুলুম হচ্ছে, আপনি কিছু বলছেন না, আল্লাহ রাসূল বলেন এদেরকে শয়তানুল আখরাস বলেছে, বোবা শয়তান বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাসূল।
মানুষের মনুষ্যত্বের কারণেই তো মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মানুষের চিন্তা ভাবনা যদি এমন হয়, পশু পাখি যেইভাবে একজনের উপর জুলুম করে তাদের কোনো প্রতিবাদ নেই, ভাষা নাই, আমার চরিত্র যদি ওরকম হয়, আমার ভিতরে আর নির্বোধ পানির ভিতরে কোনো পার্থক্য নেই।